ওমান সুলতানের নির্দেশে নতুন ঘোষণা, ঈদের টানা 9 দিনের ছুটি পাচ্ছেন কর্মীরা। অপরদিকে ওমানে শ্রমিক ভিসা চান না প্রবাসীরা। বিস্তারিত থাকছে ওমানে চরম অর্থ সংকটে বাংলাদেশি স্কুল সাহাম। সবশেষ থাকছে বন্ধ হচ্ছে বিদেশ থেকে স্বর্ণ মোবাইল আনার সুযোগ। ওমান সুলতানের নির্দেশে নতুন ঘোষণা, ঈদের টানা 9 দিনের ছুটি পাচ্ছেন কর্মীরা। ওমান সুলতানের নির্দেশে সরকারি বেসরকারি সকল কর্মীদের জন্য রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কেবল এই 5 দিন নয়, কর্মীরা এবার ছুটি পাচ্ছেন 9 দিন। কার্যত ছুটি 14 জুন থেকে শুরু হবে আর শেষ হবে 23 জুন। এর পরদিন রোববার যথারীতি কাজে ফিরবেন কর্মীরা। আগামী 17 জুন সোমবার ওমানে ঈদুল আজহার প্রথম দিন। যদিও এবার সৌদির একদিন পর ওমানে ঈদ পালিত হবে, তবে এবার ঈদের ছুটি নিয়ে বড় সুখবরই পেয়েছেন কর্মীরা। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ঈদের ছুটি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, তবে এই ছুটির আগের ও পরের শুক্র শনি মিলিয়ে আরও 4 দিন ছুটি পাওয়া যাবে। ফলে কর্মীরা এবার 9 দিনের লম্বা ছুটি পেতে যাচ্ছেন। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা বাংলাদেশে, যা কুরবানির ঈদ নামেও পরিচিত। ঈদুল আজহা বা ত্যাগের উৎসবের মূল প্রতিপাদ্যই হলো ত্যাগ করা। এই দিনটিতে মুসলমানেরা তাদের সাধ্যমতো ধর্মীয় নিয়ম অনুযায়ী উট, গরু, দুম্বা কিংবা ছাগল আল্লাহর নামে কুরবানি করে বা জবাই দেন, যা মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সময়কাল থেকে শুরু হয়ে আসছে। আর এদিকে ওমানে শ্রমিক ভিসা চান না প্রবাসীরা। ওমানে ঈদেও তেমন ভাগ্য ঘুরছে না বাংলাদেশি ব্যবসায়ীদের। করোনার মন্দা পরিস্থিতির পর থেকেই ব্যবসায়িক কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন না তারা। এরই মধ্যে খবর এলো ভিসা চালু হওয়ার। ওমানে থাকা সাধারণ প্রবাসীর বেশিরভাগই লেবার ভিসা চালুর বিপক্ষে মত দিচ্ছেন। তারা মনে করেন দেশ থেকে নতুন কর্মী আনার চেয়ে ওমানে যেসব বাংলাদেশি রয়েছেন তাদের যথাযথ কর্মসংস্থান নিশ্চিত করাটা জরুরি। ওমানের রাজধানী মাসকাটে থাকা বাংলাদেশি ব্যবসায়ীরা বলেন, ঈদ উপলক্ষে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে, কিন্তু করোনার পর থেকে দিন দিন ব্যবসা খারাপ হচ্ছে। এখানে আগে থেকে যেসব বাংলাদেশি অবস্থান করছেন তাদেরও কাজ নেই। হাজার হাজার মানুষ বেকার। অনেকেই 2-3 মাস বেকার বসে থেকে স্পন্সর বা দালালের সঙ্গে দ্বন্দ্ব ও মামলায় জড়িয়ে দেশে ফিরে যায়। এ অবস্থায় ভিসা চালু না করলেই ভালো হয়। মাসকাটে পোশাক শিল্পে কর্মরত এক শ্রমিক বলেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের কাজ একদমই কম। এ অবস্থায় শ্রমিক ভিসা চালু না করলে ভালো হয়। নতুন করে লোকজন এলে কাজের চাহিদা আরও কমে যাবে। আরেক শ্রমিক বলেন, আগে বছরে 5-6 মাস কাজ থাকতো, এখন 1 মাসও ঠিক মতো কাজ করতে পারি না। এই অবস্থায় লাখ লাখ টাকা খরচ করে নতুন যারা আসবে তাদের বেকার বসে থাকতে হবে। এক পোশাক ব্যবসায়ী বলেন, কাজ নেই এই কথা বলা ঠিক হবে না। যাদের অভিজ্ঞতা আছে তারা ঠিকই কাজ করতে পারছেন, আর যারা কোনো প্রশিক্ষণ ছাড়া এখানে আসেন তাদের বেকার বসে থাকতে হয়। এদিকে ওমানের চরম অর্থ সংকটে বাংলাদেশ স্কুল সাহাম। ওমানে থাকা প্রবাসী বাংলাদেশি ও তাদের সন্তানদের জন্য বাংলাদেশ স্কুল সাহাম যেন মরুর বুকে একখণ্ড বাংলাদেশ। প্রায় 1.5 যুগ ধরে সুনামের সাথে জাতীয় কারিকুলামের ইংলিশ ভার্সনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে স্কুলটি। তবে মসৃণ পথ চলায় বড় বাধা হয়ে এসেছে প্রতিষ্ঠানটির অর্থনৈতিক সংকট। জানা গেছে, সর্বশেষ বন্যায় স্কুলটির অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সাথে জমি বরাদ্দের অর্থ পরিশোধের বাধ্যবাধকতায় স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরুর পরিকল্পনা আটকে আছে। আর্থিক এসব সমস্যার কথা তুলে ধরে দেশের সরকার এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন স্কুল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী হাসানুজ্জামান। 2008 সালে মাসকাট থেকে 200 কিলোমিটার দূরের একটি প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় প্রবাসীদের আর্থিক সহযোগিতায় স্কুলটি প্রতিষ্ঠিত হয়। কোভিড পূর্ববর্তী সময়ে বেশ জমজমাট থাকলেও 2020 সালের পর মন্দা ও ভিসা জটিলতা সহ বিভিন্ন কারণে স্কুলটিতে শিক্ষার্থীদের সংখ্যা কমতে থাকে। তবে এখন যেসব জটিলতার সমাধান আশায় স্কুল কর্তৃপক্ষ ভালো কিছুর অপেক্ষায় রয়েছে। দেশের গৌরবময় ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে দূরপ্রবাসে থাকা কোমলমতিদের মেলবন্ধন করে দেয় যে প্রতিষ্ঠান, তার এমন অবস্থা মেনে নিতে পারছেন না সাধারণ প্রবাসীরা। ফলে স্কুলটির সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হচ্ছে। আর এদিকে এবার প্রবাসীদের বন্ধ হচ্ছে বিদেশ থেকে স্বর্ণ মোবাইল আনার সুযোগ। আসন্ন বাজেটে ব্যাগেজ রুলসে বড় পরিবর্তন আনা হচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে 6 জুনের পর থেকে একজন প্রবাসী তার ব্যবহৃত সর্বোচ্চ 2টি মোবাইল ফোন শুল্ক কর পরিশোধ ছাড়া আনতে পারছেন না। এর বাইরে একটি মোবাইল ফোন শুল্ক পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন। এক্ষেত্রে 30,000 টাকা দামের মোবাইলের জন্য 5,000 টাকা, 30,000 থেকে 60,000 টাকা দামের মোবাইলের জন্য 10,000 টাকা এবং 60,000 টাকার বেশি দামের মোবাইলের জন্য 25,000 টাকা শুল্ক দিতে হবে। সূত্রে আরও জানা গেছে 24 ক্যারেটের স্বর্ণালঙ্কার আনার সুযোগ বন্ধ হতে পারে, তবে 22 ক্যারেট বা তার নিচে ক্যারেটের স্বর্ণালঙ্কার 100 গ্রাম আনা যাবে। অন্যদিকে 12 বছরের কম বয়সীরা ব্যাগেজ সুবিধায় স্বর্ণালঙ্কার, সোনার বার, মৎস্য ক্যারেট আনতে পারবে না। এছাড়া যাত্রীর সঙ্গে আনা হয়নি এমন ব্যাগেজ শুল্ক ছাড় সুবিধা পাবে না। এ ধরনের ব্যাগেজে আনা পণ্য ভেদে শুল্ক কর পরিশোধ করতে হবে। এর আগে প্রাক বাজেট আলোচনায় স্বর্ণ নীতিমালা 2018 এর 8.2 উপধারা অনুসারে ব্যাগেজ রুলস সংশোধনের মাধ্যমে পর্যটক কর্তৃক সোনার বার দেশে আনা বন্ধ করার দাবি জানায় জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাজস। তাদের অন্যান্য প্রস্তাবের মধ্যে ছিল একটি আইটেমের জুয়েলারি পণ্য 2টির বেশি আনার সুযোগ না দেওয়া ও পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ব্যাগেজ রুলসের সমন্বয় করতে হবে। পাশাপাশি একজন যাত্রীকে বছরে শুধু একবার ব্যাগেজ রুলের সুবিধা দেওয়ার দাবি জানায় বাজস। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।